আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটি প্রশ্ন হলো, আমাদের সমাজে ফাতিহা ইয়াজদাহম এবং ফাতিহা দোয়াজদাহম নামে কিছু অনুষ্ঠান আছে। এটা কি কি এগুলো, এর হকিকতটা কি? তো আসলে ফাতিহা ইয়াজদাহম বা ফাতিহা দোয়াজদাহম এর অর্থ হলো, ইয়াজদাহম মানে 11 আর দোয়াজদাহম মানে 12। অর্থাৎ 11 রবিউল আখের এই তারিখে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা ওফাত পেয়েছেন বা ইন্তেকাল করেছেন। তার এই ওফাত দিবস উপলক্ষে দোয়া দরুদ ফাতিহা খানম ইত্যাদি পড়া হয় বিধায় তারা এই 11 রবিউল আখের তারিখকে তারা ফাতিহা ইয়াজদাহম বলে উল্লেখ করেছেন। অর্থাৎ ইয়াজদাহম মানে 11, যেহেতু 11 তারিখে তার ওফাত হয়েছে এই জন্যই তারা এটাকে বলে ফাতিহা ইয়াজদাহম। এটা ফার্সি শব্দ, ইয়াজদাহম ফার্সি শব্দ। আর ফাতিহা দোয়াজদাহম মানে 12 তারিখ, রবিউল আউয়াল মাসের 12 তারিখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওফাত পেয়েছেন, মৃত্যুবরণ করেছেন, ওফাত পেয়েছেন। এই জন্য এদিনও তার তারিখকে উল্লেখ করে এদিন বিভিন্ন লোকেরা দোয়া দরুদ ইত্যাদি পাঠ করেন। এই জন্য এটাকে বলা হয় ফাতিহায়ে দোয়াজদাহম। এ হলো ফাতিহা ইয়াজদাহম আর ফাতিহা দোয়াজদাহমের আসল হকিকত। তো যদিও ইসলামে মৃত্যু দিবস পালন করার কোনো বিধান ইসলামে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় জন্ম বারকে পালন করেছেন, ডেট নয়, সোমবার দিন তিনি পালন করেছেন। তাহলে বৎসরে 51 থেকে 52 বার তিনি তার জন্মদিবস পালন করেছেন, কিন্তু মৃত্যু দিবস তিনি একদিনও পালন করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন সিয়াম পালন করতেন, তিনি সিয়ামের মাধ্যমেই তার জন্মদিবসকে পালন করেছেন। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই যে মাহাজা সিয়াম, এটা কিসের সিয়াম? ক্বালা আল ইয়াউমা উলিদতু ওয়া আল ইয়াউমা উনজিলা আলাইয়া, আজকে আমার জন্ম হয়েছে এবং আজকে আমার প্রতি ওহী নাজিলের শুভ সূচনা হয়েছে। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ এখানে স্পষ্ট উল্লেখ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম তারিখ 12 রবিউল আউয়াল তারিখকে বলে নাই, বরং বলছে ওদিন তার জন্মদিবস সোমবার। অতএব রাসূলুল্লাহ সোমবার রোজার মাধ্যমে তার জন্মদিবস পালন করতেন। কিন্তু আমরা যারা রসুলের জন্মদিবস পালন করি তারা কেউই রোজা রাখি না, এবং বৎসরে একবার। রসুল করছেন সোমবার, আমরা করছি 12 তারিখ। রসুল করছেন বৎসরে 50 থেকে 51 বার, আমরা করছি একবার। যাক, এ প্রশ্ন শেষ। অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো ফাতিহা ইয়াজদাহম কাকে বলে এবং ফাতিহা দোয়াজদাহম কাকে বলে, আমরা এটাই ব্যাখ্যা করলাম। এরপরে একটা দ্বিতীয় প্রশ্ন আসছে যে ফাতিহা ইয়াজদাহমের এত গুরুত্বটা কেন? এদিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ঐচ্ছিক বন্ধ রয়েছে, একবারে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এর কারণটা কি? তো এর জবাব হলো যে, সম্মানিত পীর আব্দুল কাদের জিলানীর এই যে ওফাতের তারিখের এত গুরুত্ব, তা আমিও জানি না। কারণটা কি, এই গ্রন্থ আমিও জানি না, তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে এ ব্যাপারে আমাদের কথা হলো, যদি তার ওফাত দিবস বা তারিখটা পালন করার পুণ্যের কাজ হয়ে থাকে, তাহলে সাহাবায়ে কেরাম সহ তার আগে যারা চলে গেছে লক্ষ লক্ষ লোক, তাদের ওফাত দিবসকে আমরা পালন করে সেই পুণ্যের কাজটা কেন করি না? যারা যে সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, আশারা মুবাশশারা যারা আব্দুল কাদের জিলানীর চেয়েও লক্ষ লক্ষ গুণ উত্তম ছিলেন, তাহলে তারটা আমরা পালন করছি না। কারণ যদি পালন করাটাই নেক হয়, পুণ্য হয়, তাহলে আমরা সেই পুণ্য লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম এবং তারপরে আইমা মুজতাহিদিন, এর আগে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর আগে লক্ষ লক্ষ লোক চলে গেছেন যারা তার চেয়ে উত্তম, তাহলে আমরা সেটাই পালন করি না কেন? এর জবাব আছে কি? দ্বিতীয়ত, যদি এটা পীর সাহেবের সম্মানে করা হয়ে থাকে, তাহলে তার পূর্বের সাহাবায়ে কেরাম যারা চলে গেছেন, আমরা এদেরটা করছি না, তাহলে তাদের কি আমরা অপমান করছি? 3 নম্বরে,
এটি যদি পীর সাহেবের এই পীর আব্দুল কাদের জেলানীর অনেক অবদানের কারণে হয়ে থাকে, যে তারা অনেক অবদান আছে এই জন্য করছি আমরা, তাহলে সাহাবায়ে কেরাম সহ ৪ ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এদের অবদান তো অনেক 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 গুণ বেশি মুসলিম উম্মার জন্য। তাহলে তার এই জন্মদিবসকে ঘটা করে পালন করে ওদিন বন্ধ কেন আমরা রাখি না শিক্ষা প্রতিষ্ঠান? কারণ তারা আব্দুল কাদের জিলানীর চেয়ে অনেক গুণ উত্তম এবং বেশি অবদান রয়েছে মুসলিম উম্মার জন্য। সে অবদান কত যে তা বলে শেষ করা যাবে না। এরপর কথা হলো, রসুল্লাহ সাল্লামের পর তার কোনো উম্মত দিবস বা উম্মতের ওফাত দিবসটাকে পালন করতে হলে আগে সাহাবায়ে কেরামেরা পালন করতে হবে, এরপরে অন্য অন্য যারা আছে তাদের পালন করতে হবে, তার রসুলের আহলে বাইত, তার স্ত্রীগণ, বেশি সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবায়ে কেরাম, তারা উপকৃত কেন? আব্দুল কাদের জেনারেলটা পালন করলাম, কিন্তু এরা যারা তার চেয়ে অনেক উত্তম ছিল, রসুলের পরে তার সাহাবায়ে কেরাম, আশারায়ে মুবাশশারা এবং তার স্ত্রীগণ, তার আহলে বাইত, এদেরটা বাদ দিয়া এখানে আসলাম কেন? এর কোনো জবাব আছে কি? আসলে নাই। বস্তুত এগুলো হচ্ছে আমাদের মন গড়া, বেদাতকে উস্কে দেওয়া এবং বেদাতের দৃষ্টিভঙ্গি পালন করার আমরা মন গড়া বানিয়ে নিছি। তাহলে আমরা তার চেয়ে উত্তম ব্যক্তিটা পালন করছি না কেন? আসলে এই মন গড়া জিনিসের আর কোনো যুক্তি নেই, কোনো ব্যাখ্যা নেই, মনে চাইছে তাই করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মন গড়া কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম।